বিপদ না? ননিদাকে যাত্রা ছাড়ানোর কাজটা বিপদ নয়? তার মানে তুই ননিকে সত্যি সত্যি যাত্রা থেকে ছাড়িয়ে দিতে চাইছিস? ভেবেছিলাম তো জেঠু। মা লক্ষ্মী আমার, মা লক্ষ্মী আমার, আমার মনস্কামনাটা তুই পূর্ণ করবি। আমার ভালো লাগে না, বুঝতে পেরেছিস? ওর এই যাত্রা করাটা আমার ভালো লাগে না। না, যাত্রার অভিনয় আমি ভালোবাসি, আমি ভালোবাসি, 100 বার ভালোবাসি। কিন্তু তা বলে শাহজাহানে অরুণজেব করুক, সিরাজদৌলায় সিরাজদৌলা করুক, তারা জাহানার পাঠ করে, লুৎফার পাঠ করে, এই যে আমার কত কষ্ট হয়, সবাই ঠাট্টা করে, আমার ভালো লাগে না, মোটে ভালো লাগে না। ও, তোমারও ভালো লাগে না? ভালো লাগতে পারে, আমার একটা মাত্র মেয়ের বর, সেই সুখী সুখী পাঠ করে, লোকে ঠাট্টা করে, ভালো লাগে না, একদম ভালো লাগে না। তাহলে তো কিছু একটা করতেই হবে। কিন্তু জেঠু, আমি ননিদাকে যাত্রা ছাড়াবার চেষ্টা করব, তারপরেও কি করবে আমি জানি না। না, তোকে জানতে হবে না, তোকে জানতে হবে না মা। আরে বাবা, ওই ওই যাত্রা দলে সখীর পাঠ করা ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ নেই। ও করতে পারবে না? ঠিক করবে, ঠিক করবে। তুই শুধু যাত্রা থেকে নদীকে ছাড়িয়ে দে, ব্যাস। বেশ, তাহলে দেখি কি করা যায়। ও, একদিকে মা লক্ষ্মী, একদিকে দুর্গা, আমাদের সবাইকে উদ্ধার না করে এ বেটি ছাড়বে না। ও মা, তুমি এখানে? কেন গো, তোমার কোনো দরকার আছে? না না, আমার কোনো দরকার নেই। সকালে দুজনে মিলে উঠোন ধুলাম, এখন দুজনে মিলে কাজ করব। কত ভালো না? হ্যাঁ, আমি তো তোমাকে সকালে বললাম, বাড়ির দুই বউ একসঙ্গে কাজ করতে কি যে ভালো লাগে। তুমি ওভাবে নিজেকে বউ বউ কেন বলো বলো তো? ওই জন্য তো সবাই তোমার উপর রেগে যায়। মা, তাহলে আর কি বলবো গো? তোমার উপর সবাই রেগে যায়, তোমার ভালো লাগে? না, ভালো কি আর লাগে বলো? কিন্তু ওরা ছাড়া তো আমার আর কেউ নেই। আমি যে কি করে ওদেরকে খুশি করি। যাত্রা ছাড়তে পারবে? উমা, যাত্রা ছাড়বো? কিন্তু যাত্রা ছাড়া তো আমি অন্য কোনো কাজ করতে পারি না গো। কোনো দিনও চেষ্টা করে দেখেছো তুমি অন্য কোনো কাজ করতে পারো কিনা? না, তা তো দেখিনি। তবে তুমি ওভাবে যাত্রা করো বলেই তো মেয়ে জেঠি তোমার উপর রেগে যায়। কিন্তু অন্য কাজ, অন্য কোনো ভালো কাজ করলে মেয়ে জেঠি তোমার উপর আর রাখবে না। ভালো কাজ? কি কাজ? কথা দাও, তুমি কাউকে কিচ্ছু বলবে না। কথা তো, আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম। কি কাজ করতে হবে বলো। দেখি না কি করে, সকাল থেকে ফিকির খুঁজে বেড়াচ্ছে। দেখো, সাবধানে থেকো, তোমার আবার কোনো ক্ষতি না করে দেয়। আমার ক্ষতি করবে? অলক্ষী, এ জন্মে পারবে না। অত নিশ্চিন্ত হোস না মেজো। মেজো কাকি, ওই মেয়ে কিন্তু আমাকে শুধু ঘোল খাইয়ে দিয়েছে। আরে ধর বৌমা, তুমি তুমি আমি আমি, অত ভেবো না। তোমাদের চা খাওয়া হয়ে গেছে? চা খাওয়া হয়ে গেলে কাপগুলো দাও, আমি ধুয়ে দিই। সংসারের কাজে কি মতি গো? বুঝতে পারছেন না, ননির কাজ কমাচ্ছে। কাপগুলো দিয়ে এসো বৌমা। হয়ে গেছে? না না, তুমি না, মেয়ে জেঠি তুমি এসো, দরকার আছে। আমাকে দরকার মানে? ওই ব্যাপারে। হ্যাঁ, দাও বৌমা, দাও। আমার পাটা গেছে গেছে গেছে। আর তোর মা পড়ে গেছে। কি বলছিস কি? কখন? ও মা, ওকে একটু পরিষ্কার করে বলুন, তোর মা পড়ে গেছে, মরে যায়নি। পরিষ্কার করে তো বলছি বৌমা পড়ে গেছে। ও, তুই তো তাই চাস। আরে পড়ে গেছে, গিয়ে দৌড়, এসো না, চলো।
যা তাহলে তোর কপাল ভাঙলো ও তো বেশি বোঝে, ও বুঝে গেল যে পা ভেঙেছে। ভেঙেছেই তো, দেখি তো মেজো এটি একটু একটু পাটা নাড়ো। ওরে বাবা রে, দেখেছো ও যখন বলেছে পা ভেঙেছে তখন পা ভেঙেছে। ওই একটা হাসপাতালে নিয়ে যেতে হবে। কি সর্বনাশ! সে হাসপাতালে তো সেই মর্গের পাশের ঘরে মরদের সঙ্গে রাত কাটাতে হবে। তাই না জেঠু, আমার মনে হয় হাসপাতালে যাওয়ার দরকার নেই, বাড়িতে রেখে চিকিৎসা করানোটাই ভালো। হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। না, এখানে রেখে তা কি করে হবে? হবে হবে, ও যখন বলেছে তখন হবে। দেখো বাবা জীবন, সব কথাতে অলক্ষী বলেছে অলক্ষী বলেছে, সবসময় এরকম করো না, তো ভালো লাগে না। আমি ভুলটা কি বললাম? ওই তো মুখ ফুটে বললো কথাগুলো নাকি? বাড়িতে রেখে চিকিৎসা হয়? কেন হয় না? যদি বাড়িতে ডাক্তার ডেকে আনা হয় তাহলেই তো হয়। মেজ জেঠু যাও তো, আর ডাক্তারকে বলবে মেজ জেঠির পা ভেঙেছে। ডাক্তার বাড়িতে ডেকে আনবো? দাদা দেরি করো না, অলক্ষী যখন বলছে তখন যাও। যাও না মেনি। হ্যাঁ, অলক্ষী যখন বলেছে তখন হাসপাতাল বাড়িতে নিয়ে এসো। বাবার গুরুমা বলেছে। আই চুপ কর। তেমনই তো করছো, যা বলছে বেদবাক্য। গুরুমা কি রে পাগল, ও তো আমার মা। আমি বরং যাই ডাক্তার দেখে আসি। শোনো জেঠু, বাজারের দিকে যেতে গিয়ে একটা ডাক্তারখানা পড়ে না, ওই যে ডান দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে যাও, শুনেছি ভালো ডাক্তার। ও তো হাতুড়ে ডাক্তার। না, ভালো ডাক্তার। হ্যাঁ, অলক্ষী যখন বলেছে তখন ভালো ডাক্তারই হবে। বিলেত ফেরত একেবারে। যাও ডেকে আনো, তারপর দেখো কি হয়। কাল আর মরণ বলে দিলাম। ও মেজদা, দেরি করো না, যাও যাও। জানা শোনো, না রে মা, আমার মাথা ঘুরছে, আমার শরীর মরি কাঁপছে, আমার কেমন লাগছে একটা। আরে দূর বাবা, আমাকে যেতে হবে। খানা বাড়িতে নকুল কাকা নেই? নকুল কাকা, নকুল কাকা, নকুল, নকুল কাকা, এসো এদিকে, এসো এদিকে। কি হলো কি হলো নয়, একটা কাজ করতে হবে, মন দিয়ে করো, ভুলভাল করবে না। শোনো, আগে বাজারের দিকে যাবে, হ্যাঁ, তারপর ওই দেখো কি ওই দেখাচ্ছে, দেখো ডান দিকে, ডান দিকে, বাজারের ডান দিকে একটা ডাক্তারখানা আছে। সেই ডাক্তারখানায় একজন ডাক্তার বসে থাকে, সেই ডাক্তার থেকে ডেকে আনবে। ওই ডাক্তার বাবুকে? হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো, ভালো ডাক্তার, অলক্ষী বলেছে। ওকে ডাকবো? যাও না। যাও। যাক বাবা। হ্যাঁ, ও মানে আজকে বাড়িতে যা ঘটার ঘটে গেছে, আজ আর ওই কাজ করতে গিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। তার মানে না মানে রোজই তো বাড়িতে কিছু না কিছু ঘটে, আর বাইরে ওই কাজ করতে করতে, মানে কাজ করতে করতে আমার খুব চিন্তা হয়। আজকে একদম নিশ্চিন্ত। ঠাকুরপো, আমার পায়ে লাগলো আর তুমি নিশ্চিন্ত। তুমি কোনো চিন্তা করো না, খুব ভালো একজন ডাক্তার আসছে। হ্যাঁ, অলক্ষী বলেছে। হ্যাঁ, এলে দেখে নিও। সংসার সুখের হয় রমণী।